আসসালামু আলাইকুম। প্রকল্প থেকে রাজস্ব খাতে ইসলামী ফোরামের পক্ষ থেকে উপস্থিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিনিধিগণ, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি সেটা আপনারা ইতিমধ্যে গ্রুপে দেখেছেন। সেটা হচ্ছে যে আমরা এর আগেও এখানে একত্রিত হয়েছিলাম। একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা ছিল যে 460টা সংশোধনের জন্য আমাদের এই মুহূর্তে কী করণীয় আছে। তো 460 সংশোধন পরিবর্তনের জন্য এই মুহূর্তে আমাদের যেটা করতে হবে, আমরা দুইটা ওয়েতে আমরা আগাবো। একটা হচ্ছে আমাদের যে সমস্ত উন্নয়ন প্রকল্প এখন চলমান যে প্রকল্পগুলো আছে মানে শেষের দিকে, সেই চলমান প্রকল্পগুলো দিয়ে আমরা একটা রিট পিটিশন করব। এবং আরেকটা হচ্ছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা একটা রিভিউ পিটিশন হোক বা রিট পিটিশন হোক, সংগঠনের পক্ষ থেকে একটা করব। আমরা দুইটা ওয়েতে আমরা এই 460টা সংশোধনের জন্য আগাবো। তো এই বিষয়ে বিস্তারিত বলার জন্য এখন আমি অনুরোধ করছি আমাদের প্রকল্প থেকে রাজস্ব খাতে ইসলামী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মমিনুল ইসলাম। উনি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট এবং প্র্যাকটিস করে, এবং এই বিষয়টি বিশেষ করে মামলা সংক্রান্ত এই বিষয়টি উনি আপনাদের সবাইকে ভালোভাবে বুঝাতে পারবে। আপনারা যারা এখানে রিসেন্টলি আসছেন, এখনও হয়তো অনেক আলোচনা শুনেন নাই, এটা মমিন ভাইকে আমি অনুরোধ করব কিছু বলার জন্য। মমিন ভাই। হ্যাঁ, ধন্যবাদ শালম ভাই। আসলে ওনাকে স্পেশাল থ্যাঙ্ক না দিলে নয়, উনি একজন অ্যাক্টিভ আমাদের সদস্য এবং কেন্দ্রীয় কমিটির উনি আহ্বায়ক। এবং সব সময় আমি একটা জিনিস দেখি যে সব সময় তার ভদ্রতা এবং তার গঠনমূলক কথাবার্তায় আমরা আজকে এতদূর বেগবান হয়েছি। এবং ওই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে উনি সহ আমাদের সকল প্রজেক্টের আজকে প্রতিনিধিগণ এসেছেন, সবাইকে আমি সালাম জানাই বা মোবারকবাদ জানাই। আসলে মূলত হলো আজ আমরা এখানে বসছি মূলত একটা উদ্দেশ্যে, সেটা হলো যে আমরা 460/2017 যে বৈষম্যমূলক বা মানব বিরোধী কালো আইন, এই আইনকে কিভাবে আমরা পরিবর্তন বা মডিফিকেশন বা বাতিল করতে পারি, সেই আলোকে উনি একটা কথা বললেন যে আমরা দুই ওয়েতে কাজ করতে পারি। যেগুলো আমরা মামলা হাইকোর্ট, আপিল বিভাগ বা রিভিউতে আছি বা কোয়ান্টামে আছি, সেগুলো তো ওই অবস্থায় আছে, সেগুলো তো আমরা তুলতে পারতেছি না বা কোনোভাবে মুভিং বা রানিং করতে পারতেছি না। কেন পারতেছি না? 460/2017 সেখানে আমাদের বাধা হয়ে দাঁড়ায়। বা যদিও আমরা অনেকে দেখেছি বিগত 2-1 বছর মামলা তুলেছেন, সেগুলো রায় হয়েছে, ডিসপোজ অফ দিয়েছে, কিন্তু 460-এর সাথে ইনক্লুড করে দিয়েছে, মানে এমনভাবে দিয়েছে যাতে আমাদের জীবন আরও ধ্বংসের মুখে। সেই দিক দিয়ে আমি একটা কথা বলবো যে আমরা এখন যে দুই ওতে কাজ করব, সেটা হলো যেগুলো মামলা চলমান আছে সেগুলো থাক। আমরা অলরেডি সালাউদ্দিন দোলন স্যার এই মামলাতে আপনারা জানেন যে 90% লোকজন বা প্রজেক্টের জনবল ওখানে মামলা ইনক্লুড আছেন। আর যারা নতুন আমরা মামলা করি নাই সেই মামলাগুলো ওখানে অলরেডি কিছু রিট পিটিশন হচ্ছে। তা আজকে যে আমাদের আলোচ্য বিষয়, আমরা যে মূল আলোচনায় বসছি, সেটা হলো আমরা অলরেডি সুপ্রিম বারের সভাপতি আমাদের যে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন স্যার আছে, ওনার সঙ্গে পরামর্শ করেছি। উনি একটা কথা বলছেন যে আমরা সুযোগের সন্ধানে আছি। আমরা একটা জিনিস করব যে আমরা নতুন মামলা তুলে পুরাতন যে 460/2017 আছে সেটাও তুলব। তাহলে আমরা নতুন মামলা আমরা রায় চাবো। রায় চাইলে ওরা একটা এলিগেশন বা একটা অভিযোগ তুলবে যে এর বিষয়ে তো একটা সুনির্দিষ্ট প্রজ্ঞাপন আছে। তখন উনি বললো যে আমরা তখন তাদেরকে বলবো যে এটা আগে তো স্বৈরাচার ছিল, আগে তো ফেসিবাদ সরকার ছিল, সেই ফেসিবাদ সরকার তো একচ্ছত্ব আধিপত্য বিস্তার করছে। আপনি ওই যে 8টা এলিগেশন বা পর্যবেক্ষণ দিয়েছে, যাতে প্রজেক্টের কর্মকর্তা কর্মচারীবৃন্দের পজিটিভ হয় সেগুলো করেন এবং নতুনগুলো রায় দেন। উনি এইভাবে আমাদের পরামর্শ দিয়েছেন। এবং সালাউদ্দিন দোলন স্যারের সঙ্গে আমরা একাধিকবার প্রজেক্টের প্রতিনিধি সহ আমরা যোগাযোগ করেছি। উনি বলছে যে ডিসেম্বরে আমি চেষ্টা করতেছি, ডিসেম্বর না হলে জানুয়ারিতে আমি ফাইনাল করব। এবং আমি যেহেতু সব প্রজেক্টের জনবলকে প্রায় 80% আমি নিয়ে যেতে পারছি রেভিনিউতে, আমি এই 20% তোমাদের আশাবাদী ব্যক্ত করলাম যে 20%ও তোমাদের নিয়ে যাব। তবে তোমরা একটু ওয়েট করো, কোর্ট একটু পজিটিভ হোক, জানুয়ারিতে আমি তোমাদের এই কাজটা করে দেব, তোমরা লেগে থাকো। সেই আলোকে আমরা আজকে যে আমাদের মিটিং, আমরা সবাই অ্যারেঞ্জ করছি এবং প্রতিনিধিগণদের ডাকছি, সবাই ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত আছে। আমরা আশাবাদী যে মানে সবাই আগ্রহ,
সবাই আমরা আলোচনা করব যাতে 460/2017 কিভাবে দ্রুত পরিবর্তন বা বাতিল করা যায়। সেই লগ্নে আমরা তো কিছু করতে পারবো না, আমরা শুধু যোগাযোগ রাখবো, কোর্ট কেন্দ্রিক যোগাযোগ। যে 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 ব্যারিস্টার এই মামলাতে ইনক্লুড আছে তাদের সঙ্গে যোগাযোগ করব। এই যোগাযোগ করতে আমরা যে আমাদের যে নতুন অভিজ্ঞতা হয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হলো মোটামুটিভাবে আমরা যে প্ল্যান নিয়েছি, যা মানে একটা পদক্ষেপ নিয়েছি সবাই মিলে সম্মিলিতভাবে, সেটা হলো যে আমরা নতুন যারা আমরা হাইকোর্টে রিট পিটিশন এখনও করি নেই, দায়ের করি নেই, সেই মামলাগুলো আমরা ডিসেম্বরের মধ্যে সমস্ত মামলার যারা আছেন সমস্ত মামলা আমাদের ফর্মের আওতায় আসবে। আমরা ফর্মের আওতায় এনে আমরা মামলাগুলো সাজায় রাখবো। যখন দোলন স্যার জানুয়ারি মাসে মাঝামাঝি বা শুরুতে যখন উনি তুলবেন তখন আমরা এই মামলাগুলো অ্যাড করে দেবো। এক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে, সুবিধা হলো ধরে নেন আমাদের প্রজেক্টের জনবল 5 জন। আমরা যদি কোনো ব্যারিস্টার বা বিশেষ করে দোলন স্যারের কাছে যাই, সেখানে 10 লাখ টাকা বা 15 লাখ টাকা দাবি করবেন, উনি এটা করবেন, যা আমাদের জন্য বেয়ার করা কষ্টসাধ্য। এই জন্য আমি যেটা বলতেছি সেটা হলো যে আমরা সাংগঠনিকভাবে এবং সংগঠন থেকে যাতে আমরা এই মামলাগুলো নিয়ে আমরা অল্প পয়সায় মামলা ফাইলিং করে অল্প পয়সায় এবং যত সামান্য পয়সায় আমরা ট্যাগ করে দিয়ে আমরা সাংগঠনিকভাবে আমরা সকল প্রকল্পের ক্ষতিগ্রস্ত প্রতিনিধি ভাইয়েরা আছেন তাদের যারা উপকৃত হয়। আমাদের সংগঠনের কাজেই তো এটা, এই জন্য তো আমরা সংগঠন করেছি যে সাংগঠনিকভাবে যাতে মামলাটা করলে যাতে আমাদের অল্প পয়সা খরচ হয় এবং অল্প পরিশ্রমে আমরা ফলটা পাই, সেটার জন্য আমরা আজকে বসছি। এই জন্য আপনাদের যারা আপনারা মামলা করেন নাই তাদের প্রতি আমার আহ্বান এবং সবার পক্ষ থেকে যে আপনারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমার ঢাকা কেন্দ্রিক 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি আজকে আমরা করব বা একটা সিদ্ধান্ত নেব যে আপনারা এসে কাগজপাতি আমাদের জমা দেন, আমরা সেগুলো ফাইলিং করে রেখে দেই। আপনাদের একজন প্রজেক্টের প্রতিনিধি থাকবে এবং আপনাদের প্রজেক্টের প্রতিনিধি সেটা বেয়ার করবে বা সে হিসেব নিকেশ করবে। এখানে সম্পূর্ণ 100% স্বচ্ছতা থাকবে। আপনার মামলাগুলো আমরা ডিসেম্বরে ফাইলিং করব এবং জানুয়ারিতে যেহেতু আমরা একটা আশ্বাস পাইছি, মাহবুবুদ্দিন খোকন স্যার, ব্যারিস্টার দোলন স্যার এবং অ্যাটর্নি জেনারেল স্যারের কাছেও আমরা গেছি, সেখানেও একটা আশ্বাস পাইছি। স্বাভাবিক হবে জানুয়ারিতে ইনশাআল্লাহ আমার কালো আইনও শেষ হয়ে যাবে এবং আমরা নতুন যারা আমরা মামলা করব সেটাও আমরা দ্রুত আমরা সেই সুবিধাটা পাবো। এই লক্ষ্যে আপনাদের কাছে আমার একটা আহ্বান, আপনারা যারা মামলা করেন নাই, নতুন মামলা করেন নাই বা যাদের প্রজেক্ট চলমান আছে তারাও আসতে পারবেন। চলমান অবস্থায় আমরা মামলাটা করে দিই। মামলাটা সাংগঠনিকভাবে করলে আমরা স্বল্প খরচে এবং স্বল্প সময়ের মধ্যে আমরা পাবো। এটা বলার একটা উদ্দেশ্য আছে। বিজ্ঞজনেরা বলছেন, যেনারা এই মামলার সঙ্গে অ্যাডভোকেট বা ব্যারিস্টার সাহেবেরা জড়িত আছেন, ওনারাই বলছেন যে 460 তো একটা প্রজ্ঞাপন, এটা ভাঙতে গেলে বা এটা পরিবর্তন করতে গেলে একটা সময় লাগবে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, নতুন মামলা আমরা সাজায়ে আমরা রায় চাবো। যখন 460 বাধা দাঁড়াবে তখন আমরা ওটা ফাইটিং করে 460ও আমরা 8টা গ্রাউন্ডকে আমরা প্রজেক্টের পক্ষ থেকে পজিটিভ করব এবং নতুন মামলাগুলো আমরা সম্মিলিতভাবে রায় নেব। কারণ একটা জিনিস ওনারা বলছে যে একটা জিনিস চাইতে গেলে তো একটা ইস্যু থাকতে হবে, ইস্যু হলো নতুন মামলা। এই জন্য আপনারা আসেন, এসে আমাদের সাথে সংশ্লিষ্ট যারা আমরা আছি এখানে আমাদের সাথে যোগাযোগ করেন এবং কাগজপাতি আপনারা দিয়ে যান। আমরা দ্রুত মামলাগুলো এবং যাদের মামলা হয়ে আছে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, মনে করো যাদের আপিল অলরেডি হাইকোর্ট রায় হয়ে গেছে, আপিলে আটকায় আছে, রিভিউতে আছে, কোয়ান্টামে আছে, আমরা সকল এই সমস্ত যারা মামলা করে ফেলছি, আমরা ভুক্তভোগী যারা অলরেডি হয়ে আছি তারা আমরা সবাই সম্মিলিতভাবে একটা রিট পিটিশন করব সংগঠনের পক্ষ থেকে। এই জন্যে আপনারা আমাদের যারা ঢাকায় প্রতিনিধি আছে তা আপনারা আসেন, এসে আপনারা কাগজপাতি জমা দেন। আমরা হ্যাঁ করব।